গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার একটাই কারণ, সেটা হলো গুনগুন আজ বাড়ি চলে যাবে। আজ ওয়েদারটা খুব সুন্দর। সকালবেলা 7:30টার মধ্যে গুনগুনের বাস বাগুইহাটিতে, তাই ও তাড়াতাড়ি করছে। ওদিকে ও রেডি হচ্ছে আর আমি এদিকে একটুখানি ভিডিওটা করে নিয়েছি। আমার কিন্তু কোনো কাজ এখনও হয়নি। গুনগুন বেরানোর পরই তারপরে একটুখানি ঘরের কাজকর্ম করব। আমি বাইরে একটু জল ছিটিয়ে দিলাম। মেয়েটা এখন কিছু না খেয়েই চলে যাবে। খাবে বলতে একটু বিস্কুট খাবে। জল দিয়ে বিস্কুট খেয়ে নেবে। তারপরে ওই দেখেছো, আমি কিছু করে দিইনি সকালবেলা। কিছুই আমি করে দিতে পারি না। হয় ছাতুর শরবত নয়তো বিস্কুট, এগুলো খেয়েই ও দৌড়ায়। তা যাই হোক, ও আজকে তো চলে যাবে। মিঠির হয়ে যাবে মনটা খারাপ। ওর সাথে একটু মারপিট ঝগড়াঝাটি করে সময়টা বেশ ওদের দুজনের ভালোই কেটে যায়। এই যে ও এখন বেরিয়ে গেল। গুনগুনকে আজ বেশি আমায় ডাকতে হয়নি। 3-4টে অ্যালার্ম দিয়ে শোয়ে বটে, কিন্তু অ্যালার্মগুলো বারবার করে কাটে আর ঘুমিয়ে পড়ে। উঠতেই পারে না। যাই হোক, আমার কাছে আছে বলে আমি ডেকে দিতে পারি। সত্যি মেয়েটা যে কবে বড় হয়ে গেল আমরা বুঝতেই পেলাম না। এখন কলকাতা থেকে দুর্গাপুর একাই যাতায়াত করে। প্রথম প্রথম ভয় লাগতো বটে, এখন ভয়টা কেটে গেছে। মেয়েরা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। মেয়েরা বড় হয়ে যায় না, মেয়েদেরকে পরিবেশ বড় করে দেয়। আমরা সবাই, প্রতিটা মানুষই মেয়েরা একটু বড় হয়ে গেলেই বাবারে কত বড় হয়ে গেছিস তুই, কত বড় হয়ে গেছিস, কত কিছু জেনে গেছিস, শিখে গেছিস, মেয়েদেরকে বলি। কই ছেলেদেরকে তো সেটা বলা হয় না। ছেলেদেরকে ভাবে ওরা ছোটই আছে। ওদের বয়সটা বাড়ে ঠিকই, ওদের নাকি জ্ঞান নাকি অনেক দেরি করে হয়। ছেলেরা জ্ঞান দেরি করে হয় আর মেয়েদের জ্ঞান নাকি তাড়াতাড়ি হয়ে যায়। সত্যিই কি আজব দুনিয়া। কিছু মানুষ আছে যারা ভাবে মেয়েরা ছোট জামা পরলে সমস্যা, মেয়েরা ছোট চুল করে দিলে সমস্যা, তাদেরকে আমরা সত্যিই চেঞ্জ করতে পারবো না। কিন্তু একটা কথা বলো, যারা শাড়ি পরে, শাড়ি পরে যখন তাদের পেট দেখা যায় তাতে কোনো সমস্যা হয় না, তাই তো? আর যারা যখন স্লিভলেস ব্লাউজ পরে বা স্লিভলেস চুড়িদার পরে, সেটাতে সমস্যা হয় না। তাদের যখন হাত দেখা যাচ্ছে সেটাতে সমস্যা না। মানে ছোট স্কার্ট পরলেই সমস্যা, ছোট চুল করলেই সমস্যা। যাই হোক, বাদ দাও। তোমাকে নিজেকে নিজের ভালো রাখার দায়িত্ব তোমার। তোমার দায়িত্ব নিয়ে কেউ বসে নেই। সেজন্য এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বার করে দাও। কর্ণপাত করার কোনো দরকার নেই। যতক্ষণ তুমি ভালো আছো ততক্ষণ তোমার সংসারও ভালো আছে। তা না হলেই সংসারে অশান্তি। সেজন্য নিজেকে ভালো রাখার দায়িত্ব একেবারেই তোমার নিজের। তা আজ কই মাছ করছি। গল্প করতে করতে কই মাছটা রান্নাও হয়ে গেছে। আর কবে থেকে ফ্রিজে পড়েছিল কতগুলো কই মাছ আর পড়েছিল বোয়াল মাছ। আজ করব কাল করব করে করে করা আর হচ্ছিল না। এই বাচ্চারা এত আজকাল চিকেন খেতে চায়, কি বলবো। মিঠি তো বিশেষ করে, মানে ওকে যদি তুমি রোজ চিকেন দাও তাহলে ও খেয়ে নেবে। ওকে যদি সেদ্ধ করে দাও, স্যুপ করে দাও, তাতেও মনে হয় ও ভাত দিয়ে খাবে। কি বলবো আর। মাছ খেতে মেয়েটা মোটেও চায় না। ছোটবেলা খুবই ভালোবাসতো, ইদানিংকালে আর খেতে চাইছে না। কই মাছ নাকি খাওয়া ভালো না, সেটা অনেকেই বলে। অনেকে বলে, মানে আমার যেমন দিদা শাশুড়ি আমাকে বলেছিল কই মাছের মাথায় নাকি পোকা হয়, কিন্তু কোন মাসে পোকা হয় সেটা আমার মনে পড়ছে না। আবার অনেকের কাছে শুনি যে কই মাছ নাকি পুরনো রোগ টেনে নিয়ে আসে। এটা আমিও জানি না, কিন্তু কি করব, শুভ্রজিৎকে বলাতে শুভ্রজিৎ একটুখানি রাগারাগিই করলো। হ্যাঁ, তুমি সবার কথা শোনো আর এইসব করতে থাকো। কি যে করো জানি না, আমি তো বাবা শুনিনি, তাহলে দোকানে কেন বিক্রি হয়? এইসব হাবিজাবি অনেক কথাই বললো। কথাটা ঠিকই, কিন্তু কি করব। বলো? কিছু তো করার নেই, শুনলে যেন একটু কেমন লাগে, তাই বলছিলাম। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে এটা জানিও। আমার শোনার পর থেকে যেন ভাল লাগছে না। কি করব, খাবো তো, খেতে তো হবেই। মিঠিকে লেজার দিকটাই দেবো আর আমরা মাথার দিকটা খাবো। তা যাই হোক, কই মাছ করা যখন হয়ে গেছে আর কি করব। তা চলো ঝটপট করে রান্না বান্না করি। আর ওদিকে এখনও আমার বাসি বিছানা পড়ে আছে। মিঠি অনেক দেরি করে উঠেছে, গুনগুন চলে গেছে, সেগুলোও আমাকে আবার পরিষ্কার করতে হবে। এই দেখো, আমার এদিকে বোয়াল মাছটাও হয়ে গেছে, ওদিকে কই মাছও হয়ে গেছে, আর এদিকে স্যালাডও কাটা হয়ে গেছে। স্যালাডটা আমি কাটিনি, শুভ্রজিৎ কেটেছে। তা ও আমাকে সত্যিই অনেক হেল্প করে দেয় টুকিটাকি কাজে। সত্যিই ভাল লাগে যে এতটা আমাকে বোঝে যে ও। বাচ্চারা স্কুল না গেলে যে কী সমস্যা কী আর বলবো। খাওয়া দাওয়া সব কিছুতে লেট। মিঠিকে ডেকে ডেকে তুলতে তুলতে এতক্ষণ পরে উঠলেন উনি। এখন গিয়ে বিছানা গোছাতে হবে। সত্যি এত কাজে দেরি হয়ে যায়, কি বলবো। বাবারে স্কুল থাকলে সত্যিই বাঁচোয়া। স্কুলটা যে কেন বন্ধ করে কি জানি। জানি স্কুল বন্ধ করলে আমাদেরই সমস্যা, যে আমাদের দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। কিন্তু কি করব, এই যে এই কাজগুলোতে দেরি হয়ে যায়। কখন বিছানা উঠিয়ে ফেলি, কিন্তু না, ওর জন্য আমার এত দেরি হয়ে গেছে। আমি এদিকে চিৎকার চেঁচামেচি করছি আর বিছানা গোছাচ্ছি। আর মিঠিকে দিয়েই কিন্তু ভিডিওটা করাচ্ছি। না, তুই ভিডিওটা কর, তোর জন্য দেরি হয়েছে, তোকে দিয়েই ভিডিওটা করাবো।
আমি কিন্তু সকালে উঠেই আগে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আমার যেন কেমন মনে হয় যে সকাল সকাল যদি ঘর ঝাড় দিয়ে মুছে নিই তাহলে যেন ঘরটা যেন পুরোই যেন পরিষ্কার লাগে। তারপরে বাসি বিছানা ওঠাবো, সব কিছু করবো। বাসি বিছানা ওঠানোর পর তারপরে কিন্তু যখন সে ঘরের ধুলোগুলো হালকা পড়ে, তারপর কিন্তু আমি হালকা করে আবার একটুখানি ঘরটা মুছে নিই। তাতে দেখি ঘরটা পরিষ্কারই লাগে। এটা আমার বরাবরের স্বভাব। মানে আমি যবে থেকে এই কলকাতায় এসেছি তবে থেকেই তো কাজের লোক তো নেই এখানে। সেজন্য আমাকেই সব করতে হয়। এজন্য আমি কি করি, আগে ঘর ঝাড় দিয়ে মুছে নিই। মিঠির স্কুল থাকলে সকাল সকাল তো সব হয়ে যায়, বাসি বিছানা ওঠানো, সব কাজকর্মগুলো হয়ে যায়। তা যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও গুছিয়ে ফেলেছি। আর প্রচণ্ড মুখে ঝড়ের মতন মিঠিকে বকে যাচ্ছি, তোর জন্য দেরি হলো, তোর জন্য এ হলো, তুই স্নানে যা। এখন ওকে স্নানে পাঠাবো, তারপরে আমি আর টুকটাক কাজ করে তারপরে আমি যাব স্নানে। আর এই দেখো আমার কিন্তু ঘরটা ঝাড়া পোছা হয়ে গেছে। আরেকবার আমি ঘরটাকে যখন স্নানে যাব তখন আরেকবার ঘরটা একটু মুছে নিয়ে যাব। কেননা এর ওপর দিয়ে আবার তো পুজো দিতে হবে, সেজন্য খারাপ লাগে। পুজো দেওয়ার সময় একটুখানি বাসি বিছানা ঝাড়লাম তো সেজন্য একটুখানি ঘরটা মুছে নেবো। আর এই দেখো চলে এলাম এবার বাসন মাজতে। অনেক কটা বাসন পড়েছিল, এর আগেও মেজে নিয়েছি, কিন্তু এই যে এখন কড়াইটা, খুন্তি, টুকটাক বাসনগুলো যেগুলো আছে সেগুলো এখন মেজে নেবো। আজকে আবার মিঠির আবার বাস্কেটবল খেলা আছে। ওই নিয়ে ভেবে যাচ্ছি কখন মেয়েটাকে খাওয়াবো। ভাত যদি পেট ভরে খাইয়ে নিয়ে যাই তাহলে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে ওখানে গিয়ে দৌড়াতে পারে না বা প্র্যাকটিস করতে পারে না। তার জন্য ভাবছি ওকে আগে খাইনি, ওকে স্নানে পাঠিয়ে দিয়েছি, ওকে আমি বাসনটা মেজেই মিঠিকে আগে খাওয়াতে বসবো। কেননা এত দেরি হয়ে যায় কি আর বলবো। মেয়েটা সেটা আর বোঝে না যে ওখানে গিয়ে নিজে খেলতে পারে না। তারপর পেট ভর্তি করে ভাত খেয়ে নিয়ে যদি একটু বিছানায় শুয়েছে তখন শুধু বলে, না আমি আর যাব না। যেদিনকে একটু আগে আগে খাই দিই সেদিনকা কিন্তু শরীরটা পুরো ঝরঝরে লাগে, প্র্যাকটিস করতেও অনেক সুবিধা হয়। আর এই যে আমার সেই মহান কড়াই, এটাকে যে মাজতে আমি কবে পারবো জানি না। মাজার আগেই এটার ব্যবস্থা কিছু করতে হবে। এটাকে চেঞ্জ করে আর একটা কড়াই নিয়ে আসতে হবে। কি করে যে মাজি আমি জানি না। এটাকে কত রকমের কায়দা করলাম, ভিনেগার দিয়ে, লেবু দিয়ে, ঘষে ওঠানোর, ফোটানোর কত কিছু করলাম, কিছুতেই পরিষ্কার করতে পারছিলাম না। মধ্যেখানে আমার মা এসেছিলো, তোমরা তো দেখেছিলে। মাকে দিয়ে সেদিন একটু মাজিয়েছিলাম, তখন একটু পরিষ্কার করতে পেরেছিলাম। আবার দেখছি নোংরা হয়ে গেছে। সেজন্য এটাকে ভিডিওর সামনে নিয়ে আসতে যে এত লজ্জা লাগে কি আর বলবো। এটাকে দেখাতেই আমার ইচ্ছা করে না। খুব তাড়াতাড়ি এটার কড়াইটার ব্যবস্থা করতে হবে। তা যাই হোক, চলো ঝটপট কাজ করে নিই। আর দেখো, কথা বলতে বলতে এত দেরি হয়ে গেছিলো, মিঠিকে খাইয়ে নিজে স্নান করে নিজে খেয়ে বেরিয়ে এসেছি। এখন বেরিয়ে এসেছি হলো মিঠিকে বাস্কেটবলে দিয়ে দিয়েছি। আর আমি আর শুভ্রজিৎ এখন একটুখানি ঘুরে বেড়াচ্ছি। কিছু করার তো আমাদের নেই, এখান থেকে টুকিটাকি বাজার করি তারপরে আমরা বাড়ি যাই। এই যে এখন দাঁড়িয়ে আছি আমরা লেক টাউনের, এটা হলো লেক টাউনের ব্যাক সাইড। এইদিকে আমরা দাঁড়িয়ে এখন একটু দোকানপাট দেখছি, ঘোরাঘুরি করছি, করে তারপরে আবার যাব মিঠিকে নিতে। এই দেখো, এটা না একটা সিনেমা হল ছিল। তোমরা কেউ কেউ যদি থেকে থাকো লেক টাউনের এখানে, এটা সিনেমা হলটা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। আর জানো, এখানে একটা শপিং মল হবে। এই যে যেই দাদা পাঁপড় বিক্রি করছেন উনি বললেন। আর এই দেখো এনাকে, আমরা এখানে চপ খাচ্ছিলাম, উনি আমাদের কাছে এসে কন্টিনিউ দাঁড়িয়েছিলেন। কিন্তু চপ ওকে আর দিইনি। আমি ওর জন্য আবার বিস্কুট কিনে নিয়ে এলাম। যেই ওকে দিচ্ছি ও কিছুতেই খাচ্ছিল না। অনেক কিছু বলার পর ও গিয়ে সেই বিস্কুট খেলো। ওকে বলছি, তুই আর খাবি? ও তাকিয়ে আছে, ও কিন্তু বিস্কুট খেতে চাইছে না, ও এখন চপের গন্ধ পেয়েছে তাই চপ খাবে। ওকে দিচ্ছি, এখন ও বুঝতে পেরেছে যে ওকে বিস্কুট ছাড়া কিছু খাওয়ার নেই ওর, তাই ও খাচ্ছে। মায়াবী চোখে এমন তাকিয়েছিল আর এত সুন্দর পাশে এসে দাঁড়িয়েছিল, তাই ওকে একটু বিস্কুট খাইয়ে নিলাম। কথা বলতে বলতে সময় হয়ে গেছে মিঠিকে নিতে যাওয়ার। এসে দেখছি মিঠি এখনও প্র্যাকটিস করছে। আর হয়তো এখনই ছেড়ে দেবে। সেজন্য আমরা দূর থেকে একটুখানি ভিডিওটা করছি। সামনে দাঁড়িয়ে ভিডিও করতে সত্যিই খারাপ লাগে। ওখানে অনেক বাচ্চা খেলে তো, আর অনেকের মা বাবা দাঁড়িয়ে থাকে, তারা হয়তো কিছু বলতে পারে, সেজন্য আর করি না। দূর থেকে একটু ভিডিওটা করে নিলাম। ওই যে গোলাপি রঙের জামা পরে ও খেলছে। তা ওর হয়ে যাবে, আর এখনই নিয়ে ওকে বাড়ি চলে যাব। মিঠির হয়নি দেখে আমরা আবার চলে এলাম একটা ওষুধের দোকানে। শুভ্রজিৎ একটা ওষুধ নিচ্ছে। ওষুধ বলতে মিঠির নাকের ড্রপটা শেষ হয়ে গেছে। ওর খুব ঠান্ডা লেগেছে, সেজন্য একটা নাকের ড্রপ নিতে হবে। ও ড্রপটা নিতে ঢুকেছে দোকানে, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর ঠান্ডাটাকে খুব এনজয় করো। এখনকার জন্য টাটা, গুড নাইট।